সূরা আল হাশর। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তারা সবাই আল্লাহ তাআলার পবিত্রতা ও মাহাত্ম্য ঘোষণা করছে। আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি আহলে কিতাবদের মাঝে যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের প্রথম নির্বাসনের দিনেই তাদের নিজ বাড়িঘর থেকে বের করে দিয়েছিলেন। অথচ তোমরা তো একথা কল্পনাও করনি যে ওরা কোনোদিন এ শহর থেকে বেরিয়ে যাবে। তারা নিজেরাও চিন্তা করেনি। তারা তো বরং ভেবেছিল তাদের দুর্ভেদ্য দুর্গগুলো তাদের আল্লাহ তাআলার বাহিনী থেকে বাঁচিয়ে দেবে। কিন্তু তাদের উপর এমন এক দিক থেকে আল্লাহর পাকড়াও এসে তাদের ধরে ফেলল যা ছিল তাদের কল্পনার বাইরে। আল্লাহ সে পাকড়াও তাদের অন্তরে প্রচন্ড ভীতির সঞ্চার করল। ফলে তারা নিজেদের হাত দিয়েই এবং কিছু কিছু ক্ষেত্রে মোমেনদের হাত দিয়ে নিজেদের বাড়িঘর ধ্বংস করে দিল। অতএব হে চক্ষুষ্মান ব্যক্তিরা, এদের নির্বাসনের ঘটনা থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। যদি আল্লাহ তাআলা ওদের উপর নির্বাসিত করার সিদ্ধান্ত বসিয়ে না দিতেন তাহলে আগের জাতিসমূহের মতো তিনি তাদের এ দুনিয়ায় দেখেই কঠোর শাস্তি দিতে পারতেন। অবশ্য তাদের জন্য পরকালে জাহান্নামের আগুন তো প্রস্তুত রয়েছেই। ওটা এজন্যই রাখা হয়েছে যে তারা আল্লাহ তাআলা ও তার রাসূলের সুস্পষ্ট বিরুদ্ধে আচরণ করেছিল। আর যে কেউই আল্লাহর বিরোধিতা করে তার জানা উচিত আল্লাহ তাআলা শাস্তি দানের ব্যাপারে অত্যন্ত কঠোর। এ সময় তোমরা যেসব খেজুর গাছ কেটে ফেলেছ এবং যেগুলো না কেটে তার মূলের উপর দাঁড়িয়ে থাকতে দিয়েছ তা অসঙ্গত ছিল না, বরং তা ছিল সম্পূর্ণ আল্লাহ তাআলার অনুমতিক্রমেই। আর আল্লাহ তাআলা অনুমতি এ কারণেই দিয়েছেন যেন তিনি এ দ্বারা নাফরমানদের অপমানিত করতে পারেন। এই ঘটনার ফলে আল্লাহ তাআলা যেসব ধন সম্পদ তাদের কাছ থেকে নিয়ে তার রাসূলকে দিয়েছেন তা ছিল তাঁরই একান্ত অনুগ্রহ। তোমরা তো এগুলো পাওয়ার জন্য কোনো ঘোড়ায় কিংবা উষ্ট্রে আরোহণ করে যুদ্ধ করনি। আসলে আল্লাহ তাআলা যার উপরই চান তার উপরেই তার রাসূলকে কর্তৃত্ব প্রদান করে থাকেন। আর আল্লাহ তাআলা সর্ববিষয়ের উপরই শক্তিমান। আল্লাহ তাআলা ধন সম্পদে যা কিছু সেই জনপদের মানুষদের কাছ থেকে নিয়ে তার রাসূলকে দিয়েছেন তা হচ্ছে আল্লাহর জন্য, রাসূলের জন্য, রাসূলের আত্মীয় স্বজন, এতিম মিসকিন ও পথচারীদের জন্য। সম্পদ তোমরা এমন ভাবে বন্টন করবে যেন তা কেবল তোমাদের সমাজের বিত্তশালী লোকদের মাঝেই আবর্তিত না হয়, এবং আল্লাহর রাসূল তোমাদের যা কিছু অনুমতি দেয় তা তোমরা গ্রহণ করো, এবং সে যা কিছু নিষেধ করে তা থেকে বিরত থাকো। আল্লাহ তাআলাকেই ভয় করো। অবশ্যই আল্লাহ তাআলা কঠোর শাস্তিদাতা। এ সম্পদ সেসব অভাবগ্রস্ত মুহাজিরদের জন্য যাদের আল্লাহর উপর ঈমানের কারণেই নিজেদের ভিটেমাটি ও সহায় সম্পদ থেকে উচ্ছেদ করে দেয়া হয়েছে। অথচ এ লোকগুলো আল্লাহর অনুগ্রহ ও তার সন্তুষ্টি হাসিল করতে চায়। আল্লাহ তাআলা ও তার রাসূলের সাহায্য সহযোগিতায় তৎপর থাকে। মূলত এই লোকগুলোই হচ্ছে সত্যাশ্রয়ী। এ সম্পদে তাদেরও অংশ রয়েছে যারা মুহাজিরদের আগমনের আগ থেকেই এ জনপদকে নিজেদের নিবাস বানিয়েছিল এবং যারা এদের আসার আগেই ঈমান এনেছিল। তারা ওদের অত্যন্ত ভালোবাসে যারা হিজরত করেছে। রাসূলের পক্ষ থেকে তাদের মুহাজির সাথীদের যা কিছু দেয়া হয়েছে সে ব্যাপারে তারা নিজেদের অন্তরে তার কোনো রকমের প্রয়োজন অনুভব করে না। শুধু তাই নয়, তারা তাদের মুহাজির সাথীদের প্রয়োজনকে সর্বদাই নিজেদের প্রয়োজনের উপর অগ্রাধিকার দেয়, যদিও তাদের নিজেদেরও অনেক অভাবগ্রস্ততা রয়েছে। আসলে যাদের মানসিক কৃপণতা সংকীর্ণতা থেকে বাঁচিয়ে রাখা হয়েছে তারাই হচ্ছে সফলকাম। সে সম্পদ তাদের জন্য যারা তাদের মুহাজির ও আনসারদের পরে এসেছে। এরা সব সময়ই বলে, হে আমাদের মালিক, তুমি আমাদের মাফ করে দাও। আমাদের আগে আমাদের যে ভাইয়েরা ঈমান এনেছে তুমি তাদেরও মাফ করে দাও, এবং আমাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদের ব্যাপারে আমাদের মনে কোনো রকম হিংসা বিদ্বেষ রেখো না। হে আমাদের মালিক, তুমি অনেক মেহেরবান ও পরম দয়ালু। হে রাসূল, তুমি কি সেসব মুনাফিকদের আচরণ লক্ষ্য করনি যারা তাদের কাফের আহলে কিতাব ভাইদের বলে, যদি তোমাদের কখনো এ জনপদ থেকে বের করে দেয়া হয় তবে আমরাও তোমাদের সাথে একাত্মতা দেখিয়ে এখান থেকে বেরিয়ে যাব, এবং তোমাদের স্বার্থের বেলায় আমরা কখনো অন্য কারো আনুগত্য করব না। আর তোমাদের সাথে যদি যুদ্ধ বাঁধিয়ে দেয়া হয় তাহলে আমরা অবশ্যই তোমাদের সাহায্য করব। কিন্তু আল্লাহ তাআলা নিজেই সাক্ষ্য দিচ্ছেন এরা নিঃসন্দেহে কপট মিথ্যাবাদী। সত্য কথা হচ্ছে যদি তাদের বের করেই দেয়া হয় তাহলে এরা কখনো তাদের সাথে বের হবে না। আবার যুদ্ধে আক্রান্ত হলে এরা তাদের কোনো প্রকার সাহায্যও করবে না। যদি এরা সাহায্য তাদের করেও
তবু নিঃসন্দেহে এরা পৃষ্ঠ প্রদর্শন করবে। অতঃপর এ লোকদের আর কোনো উপায়ই কোনো সাহায্য করা হবে না। আসলে এদের অন্তরে আল্লাহ চাইতে তোমাদের ভয় বেশি বড় হয়ে বসে আছে। এর কারণ হচ্ছে এরা এমন একটি জাতি যারা আসল কথাই বুঝতে পারে না। এরা কখনো ঐক্যবদ্ধ হয়েও তোমাদের সাথে লড়াই করতে আসবে না। যদি করেও তা করবে অবশ্য কোনো সুরক্ষিত জনপদের ভেতরে বসে অথবা নিরাপদ পাঁচিলের আড়ালে থেকে। আসলে তাদের নিজেদের পারস্পরিক শত্রুতা খুবই মারাত্মক। তুমি তো এদের মনে করো এরা ঐক্যবদ্ধ, কিন্তু মোটেই তা নয়। এদের অন্তর হচ্ছে শতধা বিচ্ছিন্ন, কেননা এরা হচ্ছে নির্বোধ সম্প্রদায়। এদের অবস্থাও সেই আগের লোকদের মতো, যারা মাত্র কিছুদিন আগে নিজেদের কৃতকর্মের পরিণাম হিসেবে বিতাড়িত হবার শাস্তি ভোগ করেছে। তাছাড়া পরকালেও এদের জন্য কঠিন আযাব রয়েছে। এদের আরেকটি তুলনা হচ্ছে শয়তানের মতো। শয়তান এসে যখন মানুষদের বলে প্রথমে আল্লাহকে অস্বীকার করো, অতঃপর সত্যি যখন সে আল্লাহকে অস্বীকার করে তখন মুহূর্তেই সে বোল পাল্টে ফেলে এবং বলে আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই, আমি নিজেও সৃষ্টি লোকের মালিক আল্লাহ তাআলাকে ভয় করি। অতঃপর শয়তান ও তার অনুসারী এই দুজনের পরিণাম হবে জাহান্নাম। সেখানে তারা চিরদিন থাকবে। আর এটাই হচ্ছে জালেমদের শাস্তি। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ আল্লাহ তাআলাকে ভয় করো। তোমাদের প্রত্যেকেরই উচিত ভালো করে লক্ষ্য করা যে আগামীকাল আল্লাহর সামনে পেশ করার জন্য সে কি আমলনামা পেশ করতে যাচ্ছে। তোমরা আল্লাহকে ভয় করতে থাকো। অবশ্যই তোমরা যা কিছু করছো আল্লাহ তাআলা তার পূর্ণাঙ্গ খবর রাখেন। তোমরা তাদের মতো হও না যারা দুনিয়ার ফাঁদে পড়ে আল্লাহকে ভুলে গেছে এবং এর ফলে আল্লাহ তাআলাও তাদের নিজ নিজ অবস্থা ভুলিয়ে দিয়েছেন। আসলে এরা হচ্ছে আল্লাহর নাফরমান। জাহান্নামের অধিবাসী ও জান্নাতের অধিবাসীরা কখনো এক হতে পারে না। জান্নাতবাসীরা অবশ্যই সফলকাম। আমি যদি এ কোরআন কোনো পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে তুমি অবশ্যই তাকে দেখতে কিভাবে তা বিনীত হয়ে আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়ে পড়ে। আমি এসব উদাহরণ মানুষের জন্য এ কারণেই বর্ণনা করছি যেন তারা কোরআনের মর্যাদা সম্পর্কে চিন্তা ভাবনা করতে পারে। তিনি আল্লাহ তাআলা, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। দেখা অদেখা সব কিছুই তাঁর জানা। তিনি দয়াময়, তিনি করুণাময়। তিনি আল্লাহ তাআলা, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তিনি রাজাধিরাজ, তিনি পূত পবিত্র, তিনি শান্তিদাতা, তিনি বিধায়ক, তিনি রক্ষক, তিনি পরাক্রমশালী, তিনি প্রবল, তিনি মহাত্মের একক অধিকারী। তারা যেসব ব্যাপারে আল্লাহর সাথে শিরক করছে আল্লাহ তাআলা সে সব কিছু থেকে অনেক পবিত্র। তিনি আল্লাহ তাআলা, তিনি সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টির উদ্ভাবক, সব কিছুর রূপকার তিনি। তার জন্যই নিবেদিত সকল উত্তম নাম। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যেখানে যা কিছু আছে তার সবকিছু তাঁরই পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে। তিনি পরাক্রমশালী, তিনি প্রবল প্রজ্ঞাময়।